নখের পাশে ব্যথা, লাল ভাব, ফোলা বা পুঁজ হলে অনেকেই এটিকে সাধারণ সমস্যা মনে করেন, কিন্তু এটি হতে পারে নখকুনি, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় প্যারোনিকিয়া। নখকুনি হলো হাত বা পায়ের নখের চারপাশের ত্বকের সংক্রমণ বা প্রদাহ। এটি সাধারণত নখের গোড়া, পাশের অংশ বা কোনায় দেখা যায়। নখকুনি দুই ধরনের। এক, তীব্র নখকুনি, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাকিউট প্যারোনিকিয়া বলে, যা হঠাৎ করে হয়, ব্যথা বেশি থাকে, ফোলা ও পুঁজ হতে পারে। দুই, দীর্ঘস্থায়ী নখকুনি, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ক্রনিক প্যারোনিকিয়া বলে, যা ধীরে ধীরে হয় এবং দীর্ঘদিন চলতে থাকে। নখকুনি কেন হয়? নখকুনি হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হলো নখ কামড়ানো, হ্যাংনেইল বা নখের পাশের চামড়া টেনে ছিঁড়ে ফেলা, ভুলভাবে ম্যানিকিউর করা, ইনগ্রোন নেইল অর্থাৎ নখ ভাঁজ হয়ে পাশের পেশিতে ঢুকে যাওয়া, হাত পা বেশি ভেজা রাখা, ডিটারজেন্ট ব্যবহার করা, ডায়াবেটিস বা ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস সংক্রমণ। নখকুনির লক্ষণসমূহ হলো নখের পাশে ব্যথা, লাল ভাব, ফোলা, পুঁজ, স্পর্শ করলে ব্যথা এবং গুরুতর হলে নখ বিকৃত হতে পারে। নখকুনির চিকিৎসায় অত্যন্ত কার্যকরী 5টি হোমিওপ্যাথিক ওষুধের নাম আমি ভিডিওর শেষের দিকে বলে দিব। নখকুনি হলে দ্রুত উপশম পাওয়ার জন্য ঘরোয়াভাবে যা যা করা উচিত: 1. কুসুম গরম পানিতে আক্রান্ত আঙ্গুল 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখা, দিনে 3 থেকে 4 বার। নখ পরিষ্কার ও শুকনো রাখা। নখ কামড়ানো বা খোঁচানো বন্ধ করা। পুঁজ হলে চাপ দিয়ে পুঁজ বের না করা, কারণ চাপ দিলে আশেপাশের স্থান ফেটে গিয়ে ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। চিকিৎসা: নখকুনি চিকিৎসায় অত্যন্ত কার্যকরী 5টি হোমিওপ্যাথিক মেডিসিন হলো হিপারসালফ, সাইলেশিয়া, অ্যাসিড নাইট্রিক, মাইরিস্টিকা, গ্রাফাইটিস। তবে রোগীর লক্ষণ, সংক্রমণের ধরন, শারীরিক অবস্থা, স্থান ও কালের ভিত্তিতে ওষুধ নির্বাচন ভিন্ন হতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ ব্যতীত কখনই এই ওষুধগুলো সেবন করবেন না। আপনার নিকটবর্তী একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে লক্ষণভিত্তিক যে কোনো একটি ওষুধ সেবন করলে 7 থেকে 14 দিনের মধ্যে দ্রুত উপকার পাবেন। তবে স্থান, কাল, পাত্রভেদে সময় কম বেশি হতে পারে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছুদিন ওষুধ সেবন করলে নখকুনি সেরে যায়। সঠিক যত্ন, পরিষ্কার পরিচ্ছন্নতা, নখের সুরক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নিলে দ্রুত নখকুনি ভালো হয়ে যায়। কখন ডাক্তার দেখাবেন? যদি ব্যথা বেশি হয়, পুঁজ বাড়ে, জ্বর আসে, লাল ভাব ছড়িয়ে পড়ে বা কয়েকদিনও ভালো না হয়। নখকুনি প্রতিরোধের উপায়: নখ না কামড়ানো, হাত পা শুকনো রাখা, ডিটারজেন্ট দিয়ে কাজ করলে গ্লাভস ব্যবহার করা এবং হ্যাংনেইল বা নখের পাশের চামড়া টেনে না ছেঁড়া। মনে রাখবেন, নখকুনি ছোট সমস্যা মনে হলেও অবহেলা করলে তা বড় ধরনের সমস্যায় রূপ নিতে পারে। তাই সময়মতো আঙ্গুল ও নখের যত্ন নিন। সুস্থ থাকুন।